কারোর সাথে মতভেদ হলে, কারোর সাথে কোনো সমস্যা হলে, আমাদের ধর্মে এটা খুবই মৌলিক একটা শিক্ষা। কি করবেন? সবার সামনে তাদেরকে অপমান করবেন, বলবেন যে এটা আমার ভিন্ন মত আর এ কারণে আপনি ভুল। আপনি তাদের কাছে ব্যক্তিগতভাবে যাবেন, তাদের সাথে কথা বলবেন তাদের প্রতি মায়া ভক্তি রেখেই, কেননা তারা আপনার ইমানি ভাই অথবা ইমানি বোন। তাই তাদের সাথে কথা বলবেন ব্যক্তিগতভাবে। আপনি বুঝিয়ে বলবেন কোন জিনিসটা আপনার কাছে সমস্যা লাগছে। আমাদের আগের জামানার লোকেরা কি করতেন? তারা তাদের জন্য দোয়া করতেন যাদের সাথে মতভেদ হয়েছে নিজের ভিন্নমত প্রকাশের আগে, এরপর মন থেকে দোয়া করতেন তাদের জন্য ভিন্নমত প্রকাশের পর, আর এরপর নিজেদের মতভেদের কথা অনলাইনে প্রকাশ করতেন না। বলতে পারেন হ্যাঁ, তার জন্য তো দোয়া করেছি। কারোর জন্য পাবলিকলি দোয়া করতে হলে আসলে কারোর জন্যই দোয়া করা হয় না। এটা যেন বরং অন্যকে বলা, ওহো আপনার তো সমস্যা, আল্লাহ যেন আপনাকে ঠিক করে দেন। মনে হয় আসমানি হস্তক্ষেপ ছাড়া আপনি পুরোপুরি ধ্বংস। এভাবে তো সংশোধন করে না। আর আপনি জানেন তাফাররুক কি করে? হ্যাঁ, এই গ্রুপটাকে আমি চিনি, আমি জানি তারা কি করতে চাচ্ছে। ওহো তাই? এই গ্রুপের প্রত্যেক সদস্যকে আপনি চেনেন? আপনি জানেন তারা সবাই একভাবে চিন্তা করছে, আর তাদের একজনের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি আর বাকি সবার দৃষ্টিভঙ্গি এক? বলুন তো, সবাইকে একভাবে চিন্তা করে নাকি আলাদাভাবে চিন্তা করে? প্রত্যেকটা মানুষ কি ভিন্ন না? কিন্তু আপনি জানেন তাফাররুক কি করে? আপনাকে পুরো গ্রুপের ব্যাপারে তড়িৎ গতিতে বিচার করতে বলে কেবল একটা কথা দিয়ে। মানুষ এসব গ্রুপকে বিভিন্ন নামে ডাকে, অথচ অনেক সময় তাদেরকে যে নামে ডাকছেন তারা হয়তো নিজেদেরকে সে নামে পরিচয় দেয় না। তাদের অবস্থা হলো, ভাই আপনি তো আমাকে এই গ্রুপের সদস্য বানাচ্ছেন, আমি তো এই গ্রুপ চিনিই না, আপনি নিজে থেকেই আমার নাম লেখালেন। আল্লাহ বলছেন বাগিয়াম বাইনাহুম, আল্লাহ এই কাজকে অপরাধ হিসেবে গণ্য করেন। কারণ আমরা এখানে এসেছি আল্লাহর বিধান মান্য করতে, আমাদের কোনো গ্রুপ মান্য করতে না। আর এই জন্য আল্লাহ বলেন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মা লাকুদিয়া বাইনাহুম, যদি না আল্লাহ ঘোষণা করতেন একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ে তাদের কাজের শাস্তি দেওয়া হবে, তাদের ব্যাপারে অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া হতো, অর্থাৎ তাদেরকে শাস্তি দেওয়া হতো এবং চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে নেওয়া হতো তাৎক্ষণিক। কিন্তু আল্লাহ বলছেন না, তাদেরকে কিছু কালের জন্য ছাড় দিয়ে রেখেছি, শাস্তি হবে আখিরাতে। দুনিয়ার জীবনে ভয়াবহ কিছু ঘটে। ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বা'দিহিম লাফি শাক্কিম মিনহু মুরিব, এজন্য এই বিষয়টা ছিল আমাদের প্রজন্ম এবং আগের প্রজন্মকে নিয়ে। আল্লাহ বলছেন যখন প্রথম প্রজন্ম পূর্বের প্রজন্ম এই ধরনের মতদ্বন্দ্বের মধ্যে নিমজ্জিত ছিল, এ ধরনের বিতর্কের মধ্যে ডুবেছিল, এ কাজটাই তারা করে। আর জানেন পরের প্রজন্মে এক্ষেত্রে কি ঘটে? তারা এসে বলতে থাকে, দেখলে আমার গুরুজনেরা, মসজিদের মুরব্বীরা, তারা খালি বিতর্ক করে, খালি ঘৃণা আর ঘৃণা, তারা খালি একজন আরেকজনের সাথে মারপিট করে, খালি বলে এই লোক জাহান্নামে যাবে, সেই লোক জাহান্নামে যাবে, অমুক জাহান্নামে যাবে। আমি আর জানি না কে সঠিক, কি করব, কার কথা শুনবো? কারণ একজন বলে আরেকজন ভুল, আরেকজন বলে সেই ভুল। তো আসলে ধর্ম জিনিসটা খুবই কনফিউজিং। আমার মনে হয় না আর ধর্মকর্ম করব, কারণ যারা ধর্ম শিখেছে তারাই তো একমত হতে পারছে না। আমি তো এত কিছু জানি না, মনে হয় না ইসলাম জিনিসটা আমার জন্য। আপনারা আপনাদের মারপিট চালিয়ে যান, আমি আর এসবে নেই, আমি চলে যাচ্ছি। পরের প্রজন্ম বিষয়গুলো দেখে আর আসলেই তারা ধর্ম থেকে দূরে সরে যায়। চিন্তা করে, ধর্ম যদি এতই ঐক্যের বাঁধনে মিলিয়ে দিত সবাইকে, আসলে যদি সত্য হতো যে সবাই তার ছায়া আশ্রয় নিতে পারে, তাহলে কিভাবে ধর্ম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিরাই সবচেয়ে বেশি মারপিট করে? কিভাবে তারাই সবচেয়ে বেশি বিভাজন তৈরি করে? সম্ভবত ধর্মটাতেই কোনো সমস্যা আছে। আর এজন্য আয়াতটা বলছে যারা তাদের পর কিতাবের অধিকারী হয়েছে তাদের নিজেদেরই এ নিয়ে সংশয় আছে। পরের প্রজন্ম দিন নিয়ে সংশয়ে ভুগতে থাকে। এটা আল্লাহর শাস্তি তাদের জন্য যারা এই ধরনের দলবাজি বা মতদ্বন্দ্ব করে। আর যদি শাক শব্দটাই যথেষ্ট হতো, লাফি শাক্কিম মিনহু ইনতাহাল কালাম, তারা এই ব্যাপারে সংশয়ে আছে। কিন্তু আল্লাহ বলছেন লাফি শাক্কিম মিনহু মুরিব। মুরিব হলো মুতাআদ্দি, মানে পরের প্রজন্ম কেবল সংশয় থাকে না, তারা সংশয়গুলো শেয়ারও করতে থাকে, সংশয়ের কথা বলতে থাকে, নিজেদের সংশয়বাদিতা নিয়ে কথা বলতে থাকে। কেন আমি নামাজ পড়ি না, কেন আমি ইসলাম মানি না, কেন এখন আর মুসলিম নেই আমি, এসব কথা বলতে থাকে। তাদের সংশয় অন্যদের মাঝে ছড়াতে থাকে। মুরিব মানে সংশয়, যা অন্যদেরকে সংশয়ে ফেলে দেয়। অর্থাৎ আপনি একটা সমস্যা তৈরি করেছেন, সেটা ধীরে ধীরে বেড়েই চলেছে। লাফি শাক্কিম মিনহু মুরিব। সুবহানাল্লাহ, মতদ্বন্দ্বে নিমজ্জিত হয়ে থাকার কি ভয়াবহ ফল।